আর মাকে বললাম, মা আমি খানা খাবো, আমার জন্য খানা নিয়ে আসেন। আমি আশা করে যাচ্ছি এই রিজিক। অনেক সময় ছোট বাচ্চারা যে আসে তারা কখনোই নিজেরা কাজকর্ম করে রিজিকের ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তারা ওসিলা তালাশ করে কাজকর্ম করে খেতে পারে না। তাদের রিজিকের একমাত্র ওসিলা হয় তাদের পিতামাতা। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সময় কাজ করে যাই, রিজিক তলব করি, মোনাজাত করি, দোয়া করি। কিন্তু আমরা যখন কোনো মানুষের কাছে আমরা যখন চাইব, সেই বিভিন্ন আল্লাহ মনে না করে, রিজিকের বন্দোবস্ত মনে না করে আমরা যখন যে কোনো তদবির তালাশ করব, সেটা যদি কোনো দুনিয়াবি মানুষের কাছে যে আমাকে আজকে রাত্রে এক টাইম খানা খাওয়াও, তাহলে এই রিজিকের ব্যবস্থা যে করতেছে তার কাছে যে আমরা খানা চাইলাম সেটা শিরিক হবে না। তার মানে বুঝে যায় শুধুমাত্র আল্লাহর কাছে ছাড়াও অন্য কারো কাছে যদি চাওয়া হয়, আল্লাহ মনে না করে, সে বান্দা মনে করে, তাহলে সেটার মধ্যে কোনো সেই জায়গার মধ্যে কোনো শিরিকের সম্ভাবনা থাকবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমরা যেই কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়গুলা বলা হয়েছে, যে আমরা তাদেরকেই এই কোরআনে পাক আমি তাদের জন্য নাজিল করেছি। এই কোরআনে পাক কার জন্য নাজিল করলাম? যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে এবং না দেখে এই কোরআনের হুকুমগুলাকে বিশ্বাস করে, মানে তাদেরকে একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কোরআন, তাদের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কোরআনখানা নাজিল করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন আজকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষ সৃষ্টির বিষয়ে আমরা সেই মানুষ সৃষ্টির ব্যাপারে তা আমরা আজকে খোলাসা বয়ান করব। মানুষ সৃষ্টি, মানবকল সৃষ্টি, এই মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মাটির উপাদান দিয়া তৈরি করলেন। কি জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষ সৃষ্টি করলেন এবং কোন প্রসিডিউরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষ সৃষ্টি করলেন, তা আজকে আমরা কোরআনে পাক থেকে তা সুন্দর করে করে ব্যাখ্যা করব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। হে মানবকুল, যদি কিয়ামত দিবসে তোমাদের জীবিত হওয়ার সম্পর্কে তোমাদের কোনো সংশয় থাকে, তবে তোমরা তা গভীরভাবে চিন্তা করো। এখানে চিন্তা করার জন্য বলেছেন আমাকে কোন প্রসিডিউরে মানিয়েছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন, আবার দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে হাসরের ময়দানে ওঠাবেন। এই বিষয়খানা তোমরা যারা সংশয় করো, এই বিষয়খানা যারা তোমরা সংশয় করো, সন্দেহ করো, তাদের জন্য বড়ই হুকুম, বড়ই কঠিন হুঁশিয়ারি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিচ্ছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরো বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে তোমাদেরকে বানালাম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আবার এই মাটির মধ্যে তোমাদের জীবন, যে দুনিয়াবি জীবন রয়েছে, সেই দুনিয়াবি জীবনের হায়াতটুকু শেষ হওয়ার পরে বরজগের দুনিয়াতে তোমাদেরকে নিয়ে যাব, এই মাটির মধ্যে নিয়ে যাব। আবার তোমাদেরকে হাসরের ময়দানে এই মাটি থেকে কোন ফায়া কোন বলে আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবার পুনরায় তোমাদেরকে উঠাবো দুনিয়ার মধ্যে। তাহলে তোমরা বুঝে যাও, তাহলে এটাই বুঝতে পারি আমরা আবার পুনরায় হাসরের ময়দানে উঠব। এই নিয়ে যারা সংশয় করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন। দেখো, যে আল্লাহ তোমাদেরকে বানাতে পেরেছেন, সে আল্লাহই তোমাদেরকে হাসরের ময়দানে আবার উঠাবেন, আবার চিন্তা করবেন। এই নিয়ে তোমরা কি সংশয় করছো? তোমাদেরকে কোন প্রসিডিউরে, কোন পদ্ধতিতে আমি বানিয়েছি তোমরা কি তা জানো না? তোমরা আজকে তা জেনে নাও, আমি কোন পদ্ধতিতে তোমাদেরকে বানিয়েছি, কত ছোট্ট অবস্থায়, কত দুর্বল অবস্থা আমি তোমাদেরকে বানিয়েছি।
আল্লাহ জাল্লা বলছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন